নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের অসম্ভব মজাদার একটি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 1 কিলোর মতো দুন্দুল নিয়েছি। এবার দুন্দুলটাকে খুব ভালোভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো দুন্দুল কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। কিছুটা চিংড়ি মাছ আমি বেটে দিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ গোটা রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব যে দুন্দুলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো সব কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। আমি কিন্তু একটুকু জল দেইনি। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, দেখো। এবার দিয়ে দেবো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দেব। একদম মিডিয়াম লো আছে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে হবে। একটুকু কিন্তু জল দেব না। এবার এটাকে আমি ফোড়ন দেব, তাই অন্য একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দেব সাদা সর্ষে। যখন দেখব সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব এই দুন্দুলগুলো। এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা।
এই পেয়েছো তো তোমরা বন্ধুরা, আমি কিন্তু এখানে তেমন কোনো মশলাই ব্যবহার করিনি, সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। গরমের দিনে কিন্তু অতিরিক্ত মশলা খেতে কিন্তু কারোই ভালো লাগে না, আর শরীরের জন্যও কিন্তু ভীষণ ক্ষতি। তাই এইভাবে তোমরা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আমি কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে এবং খুবই কম তেলে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটা তৈরি করে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা, আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।